হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে বিছানা এখনো উঠোয়নি, ব্ল্যাঙ্কেটটা পড়ে আছে আর মেয়ে এখানে শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছে, ঠিক আছে। তো আজ হচ্ছে গিয়ে হোলি স্পেশাল, মানে হোলি চলে গেছে, আজ রং খেলা। মানে প্রথম দিন অনেকে বলে দোল, তারপরের দিন নাকি হোলি, জানি না আমি অত কিছু। তো যাই হোক, আজ হচ্ছে রং খেলা, আমি যেটা জানি প্রথম দিন হয় আবির খেলা, পরের দিন রং খেলা। তো আজকে রং খেলার দিন, আবির খেলার দিন ভিডিও করিনি, ঠিক আছে। মেয়ে খেলেছিল, প্রচুর ভূত হয়ে এসেছিল। তো দেখো, মেয়ে আর আমি এখন অনেক কথা বলেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, তার কারণ স্কুল মাঠে বক্স বাজছে। আর তোমরা জানোই আমার ঘরের জানালা থেকে স্কুল মাঠ দেখা যায়, ওই স্কুল মাঠে পুরো ডিজে বাজছে, বক্স বাজছে, গান শুনছে, মানে ডান্স হচ্ছে ওখানে আর কি। সব হোলি খেলে, প্রতি বছরই হয় এটা। আমরা যতদিন থেকে এখানে বাড়ি করেছি প্রতি বছর ওখানে ডান্স হয় বক্স বাজিয়ে। তো সেই সাউন্ডটা চলে আসবে, তাই তোমাদের একটা কথাও শোনাতে পারলাম না। এখানে আমি মেয়েকে বলছিলাম যে দিদুন চিকেন রান্না করছে না মাটন একটু দেখায়, কারণ বাবা চিকেন এনেছে না মাটন এনেছে আমি জানি না। তো মেয়েকে দেখতে পাঠালাম। আর এখানে তোমাদেরকে আমি ইন্ট্রোটাই দিচ্ছিলাম, গুড মর্নিং উইশ করছিলাম কিন্তু। আর এখানে বলছি যে জ্বর ঠোসা হয়েছে, জ্বর কমছে না, জ্বর ঠোসাও কমছে না আর আমার জ্বরও কমছে না, ঠিক আছে। তো এই দেখো এখানে ঢঙ্গি চলে এসেছে, ঠিক আছে। তো যাই হোক, ও বলতে পারছে না, ও দিদুনকে গিয়ে বলেছে চিকেন না মাটন দিদুন, দিদুন বলেছে যে দেখে নে। ও বলছে দিদুন বলল দেখতে। তো ও দেখেও তো চিনতে পারবে না, বাচ্চা মানুষ, ঠিক আছে, কোনটা মুরগির মাংস আর কোনটা খাসির মাংস বুঝবে না। তো যাই হোক, ওটাই বলছে দিদুন বলল দেখতে, দিদুন বলল দেখতে। তো যাই হোক, তো ছাড়ো। এখানে দেখো আমি এখন খাওয়া দাওয়া করেছি একটু পরে আর কি। মা রান্না করে খেতে দিয়ে দিয়েছিল আমাকে, যেহেতু মা অন্য কাজ করবে আরও। আর আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, তো আমি ভেবেছি হোলি খেলবো না। তো এখানে জানি না আমি কি বকবক করেছি, তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না, বাস এটুকুই। তো এখন আমি যাব, ঠিক আছে, মা রান্নাঘরে দেখি কি রান্না করছে। তো গিয়ে দেখি মাটন, ঠিক আছে, দারুণ সেন্ট বাড়িয়েছি, সেন্ট পেয়ে আমি গেছি। গিয়ে দেখছি মা মাটন কষাচ্ছে আর কি, প্রেশারে সিটি মারছে। তো তারপরে আমাকে টেস্ট করতে দিয়েছিল, মাই ডেকেছে, বলে আয় একটু ঝাল লবণটা চেখে দেখ, কারণ আজ যেহেতু স্যাটারডে, শনিবার, ঠিক আছে, কাল ফ্রাইডে গেছে হোলি। তো আজ স্যাটারডে রং খেলা, শনিবার যেহেতু নিরামিষ, তাও খাসির মাংস আনা হয়েছে, তার কারণ দিদি জাইম্বু আসবে, তো জিজু আসবে জন্য খাসির মাংসটা মেনলি। মা কিন্তু খাবে না, তাও রান্না করেছে, রান্না করে স্নান করে নিয়েছে, আর মা নিরামিষই খেয়েছে, শুধু আমরা খেয়েছি, ঠিক আছে। আর পরের দিন আমাদের বাড়ি অনেক গেস্ট আসবে, এই ব্লগেই তোমরা সেটা দেখতে পারবে। তো সেই জন্য পরের দিনও সেই ফাটাফাটি রান্নাবাড়ি খাওয়া দাওয়া আছে। তো সেটা তো পরে দেখবে। এখন তো মেয়ে এসে যেখানে বলছে যে আলুর সবজি রান্না করেছে, আমি যে হ্যাঁ হোলির দিন আলুর সবজি রান্না করেছে। তো যাই হোক, এখন আমিই যাব রান্নাঘরে। তা আমি ওকে সেটাই বলছি এখানে যে হোলির দিন আলু সবজি রান্না করেছে। তো যে এখন আমি মাংসটা নিয়ে আসবো, নিয়ে এসে চেখে দেখবো, দেখার পরে যেটা হয়েছে আর কি। আমি খেয়ে দিয়ে ভরপেট খেয়ে, মা আমাকে খেতে দিয়েছিল, তো আমি ভরপেট খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে মেয়েকে মেটো দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে যেগুলো আমি ভিডিও করিনি, হ্যাঁ খাওয়ার ভিডিও মানে আছে, যাই হোক, মানে খেয়েছি ওই ভিডিওটা নেই, হয়তো থালার ভিডিওটা আছে যে কি কি খেলাম। তো আমি শুধু আলু ভাজি আর মাংসটা নিয়েছি, ওটা দিয়ে খেয়েছি, মেয়েকে মেটো দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটা জবরদস্ত ঘুম দিয়েছি, যেহেতু আমার শরীরটা ভালো না। কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমার সঙ্গে যেই ব্লান্ডারটা হলো সেটা দেখ। মাটন কষা কি হয়েছে, এটা আমাকে টেস্ট করতে দিল। লবণ ঝাল পারফেক্ট। ওকে বললাম গিয়ে দেখায় মাটন না চিকেন, এখনো বলতে পারলি না। মাটন মাটন। তো চলো এটা খেয়ে নি, দারুণ। টেস্ট, একজন ওখান থেকে দেখছে, লোভ লাগছে, দেখবে। এই দেখো, মাটন দেখে লোভ লাগছে, আমার দিকে তাকিয়ে আছে, দেখো 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 কেমন করে। খাবি খাবি খাবি, ইরাম সত্যিই ধরে নিল। দাও দাও আমি খাওয়াই দিই। কেমন খেয়ে, এত ঝাল লেগেছে, জল খাচ্ছে। এটা আমি খাবো, এটা আমি খাবো, এই জলটা আমি খাবো। তো বন্ধুরা একটু রাস্তায় আসলাম দেখতে, সব হোলি খেলছে দেখো। তো দেখো আবার গান চলছে প্রচুর জোরে, তো আর সাউন্ডটা দিতে পারলাম না, মেয়ে যাচ্ছিল খেলতে, আমি বলছি যাস না, ওখানে বড়রা ঠেসে ধরে কিন্তু রং লাগিয়ে দেবে, ঠিক আছে। তো ভয় চলে এসেছে, ওই যে ওখানটাতে সব হোলি খেলছে আমাদের গলির সবাই, ঠিক আছে, দেখতে পারবে না অনেকটা দূরে।
তো বন্ধুরা, আমার মেয়ের প্রচুর রং খেলার শখ, ঠিক আছে। এখানে ওকে জিজ্ঞেস করছি হোলি খেলতে ইচ্ছে করছে, কিন্তু ও বলছে হ্যাঁ খেলতে ইচ্ছে করছে। তো আমি বললাম না, আজ খেলতে হবে না, কাল প্রচুর হোলি খেলেছে আগের দিন, ঠিক আছে, ভূত সেজে এসেছিলো পুরো। তো বলছি আজ আর খেলতে হবে না, শরীরটা ভালো না, জ্বর কাশি সর্দি হয়ে যাবে। তো সেটাই বলছি, এমনিতেই ঠান্ডা লেগেছে মাই বেটির, আরও ঠান্ডা লেগে যাবে, তো দরকার নেই, ঠিক আছে। তো এখন আমি ঘরে চলে আসব, ভালো লাগছে না, প্রচুর ঘুম পাচ্ছে। তো এই দেখো ঘরে এসেছি, মা ভাত দিয়ে গেল, ঠিক আছে। লাল লাল ঝালঝাল মাটন, দেখে কার কার লোভ লাগছে, ভীষণ টেস্টি হয়েছিল। শুধু আমি জাস্ট মুখের কথাই বলছি না, সত্যি দারুণ হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তা আমি তো দেখো মাটনটা কি সফট, খেতে খেতে ভাবলাম তোমাদের একবার দেখাই। দেখো জাস্ট গলে যাচ্ছে, আলু কি নরম, আলুর থেকেও বেশি, আর সফট, এত নরম, হেভি ছিল, মাটনটাও হেভি ছিল, রান্নাটাও হেভি হয়েছে, ঠিক আছে। তো তোমাদের সেটাই দেখালাম। ওই যে 2 পিস ওখানে আছে, আর মা এতগুলো দিয়েছে, আর চর্বি কয়েকটা দিয়েছে, সেটা খেয়ে তো আমার পুরো অবস্থা খারাপ। তো এই খেয়ে দিয়ে ঘুমানোর পরে যেটা হলো দেখো, গন্ডার একটা ফোন করতে পারিস না রে, কেমন রে তুই, দিদি না শত্রু রে? তুই আসার আগে একটা ফোন করবি না আমাকে? কি খবর, কয় বোতল খাইছি ভাঙের ওরা? তোমাকে তো দেখে মনে হচ্ছে ডিট্টো খাই আসছো, আবার কি ডায়লগ হচ্ছে? আমি খাইছি, যে কেউ দেখে বলবে, তোমার কমেন্ট বক্স ভরে যাবে, খাই খাই আসছো। সকালবেলা খাইছো? না বানাইছো? খাইছো, চোখ দেখে বলে। বন্ধুরা, স্কুল মাঠে বক্সের সাউন্ড, আবার সাউন্ড মিউট করতে হলো আমার। বলছি যে বন্ধুরা, আর বাঁচতে পারলাম না, এখানে আর রেহাই নেই। ঘুম থেকে টেনে উঠিয়ে পুরো ভূত করে দিয়েছে, তাও তো ঝেড়েছি মুখটা, ঝেড়ে একটু মানে চোখ মুখ আমার দেখা যাচ্ছে, পুরো লাল ভূত বানিয়ে দিয়েছিল। আর ওরা কিন্তু কেউ নেশা করেনি, ওটা আমি জাস্ট ইয়ার্কি মারলাম, ঠিক আছে। জিজু ভাই আমাকে অনেক কিছু বলছিল, তো সেটা ইয়ার্কি ফাজলামি চলছিল, এটা আমাদের মধ্যে হতেই থাকে। তো সেটাই, বাইরে এসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম, কিন্তু কথাটা সাউন্ডটা দিতে পারলাম না। তো চলো, তারপরে এখানে দেখো মেয়ে নিজের গালে নিজেই লাগাচ্ছে রং। তো তারপরে যথারীতি স্নান করে ফেলেছি, ওরা খাওয়া দাওয়া সেরে চলে গেছে, ঠিক আছে। জিজু দিদি মাটন দিয়ে ভাত খেয়ে চলে গেছে, এক থালার মধ্যেই দুজন মেখে খেয়ে নিয়েছে। তারপরে আমি স্নান করে চলে আসলাম। আর এখানে তোমাদের দেখাচ্ছি উঠোন তো পুরো আবিরে ভূত হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো পুরো উঠোনটা ধুয়ে দিয়েছি, মা ওই ঘর মুছেছে, বারান্দাটা মুছেছে। আর এদিকে মেয়েকেও পরিষ্কার করে দিয়েছি, মেয়েও ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে আছে, ও ঘুমোবে। আর আমার অবস্থা দেখো, ঠোঁটের লালটা আর যায়নি, তো শ্যাম্পু করে নিয়েছি, চুল পুরো ভেজা। তো আজকে আর তোমাদের সামনে আসতে পারলাম না, এখন দিয়ে দিয়েছি একটা টানা ঘুম, একদম উঠেছি পরের দিন সকালবেলা, ঠিক আছে। তো এই দেখো এখানে যথারীতি প্রিপারেশন চলছে। পরের দিন আমাদের বাড়ি এসছে যারা, তাদেরকে তো দেখাতে পারিনি, মানে এত হই হুল্লোড়ে ভিডিও করতেই ভুলে গেছি। এসছিল মাসি, মাসির মেয়ে, মেয়ে জামাই, তার মেয়ে মানে আমার দিদি জাইম্বু, তার ঘরের মানে ভাগ্নি, তারপরে তোমার ভাই, মাসির ছেলে, এই কয়েকজনই এসেছিলো, আর আমার জিজু এসেছিলো, আর দিদি মা দেখো রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। তো ওরা এসছে 2টোর সময়, ঠিক আছে, আমাদের খেতে খেতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো ওই যে সন্ধে দিলাম, আমি সন্ধে দিলাম যেন আর যাইনি ওদের সঙ্গে, ওরা খাওয়া দাওয়া করে গেল। তোমার কে কে এসছে সেটাই বলিনি। তো মাসিরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে গিয়েছিল দিদি বাড়ি, মানে আমার একই জায়গাতে অনেক আত্মীয় আমাদের। তো আমার দিদি বাড়ি গিয়েছে, আমার মাসির আর এক মেয়ের বাড়ি, সেখানে গিয়েছে, ওরা ঘুরে টুরে বাড়ি চলে গেছে। আর মা এখানে সব এনে এনে মানে রাখছে, সব আমি ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। এখানে কি কি আছে সেটা আমি বলছি, আর আজকের মেনুতে কি কি ছিল তোমাদের বলা হয়। মানে মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন খেয়ে নেব। তো আজকে ছিল মাছ। চলো এখন ঘড়িতে সময় 10টা 9, ঠিক আছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘুমাবো, ভালো লাগছে না। তো এই যে এখানে মেয়ের জন্য দুধ গরম করা হয়েছিল, তো দুধটাও ঢুকিয়ে দেবো। আর এখানে যে স্প্রাইট আনা হয়েছিল সেটাই বেঁচে গেছে, ঠিক আছে। আর এখানে মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে মাছের ডাল, খাসির মাংস, কাতল মাছের ঝোল, আলু টমেটো দিয়ে, আর চাটনি, আর তোমার দই ছিল, মিষ্টি ছিল, ঠিক আছে। তো আজকের মেনুতে এটাই ছিল, আর পান সুপারি আনা হয়েছিল। তো এগুলোই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে তো ওরা চলে গেছে, আর অনেকটা খাবার বেঁচে গেছে, আমরাও খেয়ে কিছুটা আবার ফ্রিজে রেখে দিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিলাম, ঠিক আছে। মা ডাল দিয়ে খেলো, মাছের মাথা দিয়ে ডালটা ওটা দিয়ে খেলো, আর আমি একটু খাসির মাংস দিয়ে ভাত খেলাম, 2 পিস মাংস দিয়ে, ঠিক আছে। 10টা 46 বাজে, ফ্রিজে সব ঢুকিয়ে দিলাম।
তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই। আর যে মেয়ে ঘুমিয়েছে, আমি এখন ঘুমাবো, ভালো লাগছে না। আর এখানটায় দেখো মশারিটা পাতলা, তো এখানটায় একটু সেফটি পিন মেরে রেখেছি একটা, এই জায়গাটা সেলাই করতে হবে। নতুন মশারি, তাই মশারি কেনার আর প্রশ্নই আসে না, নতুনই। তো ওই জায়গাটা শুধু একটু সেলাই করে দেবো। তো চলো, ঠিক আছে, রাখছি।